নেককার বিবি যার হয় তার চাইতে দুনিয়ায় শান্তিতে আর কেউ নাই। নেককার বিবি চাই কি চাই না? কারা কারা চাই? আর কেউ যদি পারেন, কথা কি বুঝছেন নি আপনারা? তবে খবরদার, এটা সুন্নাত না, এটা জায়েজ। কথা কেন? এটা কি জায়েজ? সুন্নাত না। সুন্নাত কেউ প্রমাণ করতে পারবে না, এটা জায়েজ। লাগলে থানভী রহমতুল্লাহ আলাইহি করছে, দাড়ি পাল্লা মাইপে দিছে, আর তুমি আমি ইনসাফ তো দূর, একটারে চালাইতে গেলেই তো কথা কয় না, কথা কয় না। আলেম সারা তুই বিয়ে তো এটা না জায়েজ। আলেম না হইয়া বিবিদের ইনসাফ কি, হক কি, এই জ্ঞানের অধিকারী না হইয়া দ্বিতীয় বিয়ে করা একদম হারাম। এটা কি এক মেশিন যার চার্জ কোনদিন শেষ? আরে কথা হ্যাঁ, কি এক অলৌকিক মেশিন যার চার্জই ফুরায় না, দুর্বল হয় না। আরে কথা হয় না তো বিশ্বাস তো বুঝছে মলম কোথায় লাগাইতে হবে। কাজ হবে না মানে 100-তে 100। তবে শোন, এটা খাওয়ার জন্য কিছু নিয়ম আছে। কি নিয়ম? কিতা করে তোর স্বামী? কি করে? আমার স্বামী তো অটো চালায়, সকালবেলা বের হয়, বিকালে আসে। আচ্ছা ঠিক আছে, এটা খাওয়ার নিয়ম হইল পানি শেষ হয়ে গেলে আরো মিলাবি, 40 দিন খাবি। মিলাইলে কামাবে না? কামাবি না, যা। তবে খাওয়ার নিয়ম হইল সে যখন তোর সামনে থাকবে অথবা তুই যখন তার সামনে থাকবি, এই বোতল থেকে এক ঢোক পানি মুখে নিবি সকালবেলা ফজরের সময় ঘুম থেকে উঠে নামাজ কালাম কইরা। সে বাড়ির থেকে বের হওয়ার আগ পর্যন্ত 9টা বাজে তো বাড়ির থেকে বের হবে। কয় 9টার আগ পর্যন্ত এই পানি যদি গিলা খাস তাহলে তুই মরবি, ফেলাই দিলে সন্তান মরবে। আবার যখন রাতে বিকালে আসবে আবার আর এক ঢোক পানি মুখে নিবি। ঘুমানোর আগ পর্যন্ত যদি গিলা খাস তুই মরবি, ফেলাই দিলে। এই নিয়ম। নাচতে নাচতে খুশিতে আনন্দে ঘুরিতে ঠেলায় বাড়িতে আসছে, আইসা রাইখে দিছে জিনিস নিয়েছি রে। হেতি যখন বাড়িতে আসছে প্রতিদিনের আচরণ চিল্লে চিল্লি একটু করে, বদমেজাজি, একটু বদমেজাজি। তো ওই আলমারির থেকে পানি বের কইরা এক ঢোক মুখে দিছে। স্বামীতে এত গাইলেন গাইলাই কথা বল। স্বামী তো ইটে খুললি কম, গিলে খাইলে নিজে শেষ, ফেলাই দিলে বাচ্চা শেষ। 1 দিন 2 দিন 40 দিন আর হয়ে যায়। স্বামী কয় না রে, একে একে গোল দিয়ে মজা লাগে না, কথা কয় না। 40 দিন পর বউরে পায় ধরে কয় বউ আর না, কত মেলা গাইলেছি আর তোমারে গাইলাম না। মা বোনদের জন্য এই একটাই ওয়াজ, মা বোনরা নিজেদের জবান যদি হেফাজত করতে পারে, জবান যদি না চালায়, কিয়ামত পর্যন্ত যতদিন জীবিত থাকে ওই স্বামী স্ত্রীর সংসারের মধ্যে কোনোদিনও অশান্তি হবে না ইনশাআল্লাহ। আরে কথা কয় না? স্বামী রাগ হবে, সে চুপ থাকবে। আল্লাহর কসম 5 মিনিট পরে রাগ কমে যাবে। কথা বুঝেন নাই? স্বামী কয় একটা, ও কয় 3টা, স্বামী কয় 3টা, ও কয় 9টা। আরে কথা কয় না? তখনই তো শেষ পর্যায়ে ঢিম ঢুসুম। কথা কয় না? কথা কয়। যুবক যারা বিয়ে করিস নাই, বাসর ঘরে বইলে নিবি যে যত রাগ হই মুখের উপরে কোনোদিনও তর্ক করতে পারবা না, আগে কথা দাও। আর একটা জিনিস, এই ফজিলাতুল শায়েখ চালাইতে পারবে না, লানাতুল্লাহি আলাইক। জিনিসটি দেখতো বাসর ঘরে কয় স্ত্রী কয় আমারে কি দিবা, কয় কি চাও বলো। স্বামী আবেগে, তখন তো আর বিবেক কাজ করে না, নতুন নতুন তো, কি চাও বলো। একটা কিডনি ফোন। কি ফোন? আরে কথা কয় না, কি ফোন? কিডনি ফোন ছিল নি?
হ্যাঁ আইফোন 15 প্রো ম্যাক্স কিনে দেয়, 2 মাস পরে জানা যায় যে আইফোন 15 প্রো ম্যাক্স কিনে দিছে ওইটার বরকতে ইতালির ছেলের সাথে লাইন হয়ে গেছে। আরে কথা কয় না। যারা বুড়ে টাচ মোবাইল দিয়ে দিছই আজকে যে পায়ে ধরে নিয়ে নিবা, কথা কয় না, কথা কয় না। এই গজব যদি বিবির হাতে থাকে ওই সংসারে কোনোদিনও শান্তি হবে। একমত? জি। আবার মা বোনদের কেউ বলি, কেউ যদি পায়ে ধরে মাফ কি কয় মোবাইলটা সাইড দিয়ে দিয়েন, আর যারা দেও নাই কোশ্চিন গেলেও দিবা না, আরে কয় না দিবা। আমার বিবি এখনো, আমি তো বাইরে থাকি, মাঝে মাঝে খোঁজ খবর নিতে হয়, ভাঙ্গা একটা ওয়ালটন বাটন সেট 900 টাকা কিনে দিছিলাম। তাও আমি যখন বাড়িতে এই 6 মাস মাহফিলের সিজনে বাকি 6 মাস সিমটা খুলে রেখে দেয়, কারোর সাথে কোনো কথা নাই। আমার কথা কি বুঝতেছেন আপনারা? সব নিজের হাতে। এটা মজার কথা না, হাসির কথা না। নবীজি নিজেও পছন্দ করতেন নেককার বিবি। হুব্বিবা আলাইহিদ দুনিয়া সালাস, নবীজির কাছে দুনিয়ার মধ্যে 3 জিনিস সবচেয়ে প্রিয় ছিল। তার মধ্যে একটা হলো ইমরাতুন সালেহা, নেককার বিবি। সুবহানাল্লাহ আল্লাহ। এজন্যই তো আল্লাহ নিজে বিয়ে পড়াইছে। হে মাহবুব, আপনার কাছে নেককার বিবি প্রিয়, আমি মাওলা আপনার বিয়ে পড়াবো। একদিনের ঘটনা, জিবরিল আমিন আসছে, ইয়া রাসূলুল্লাহ কয় কি? কয় ওলিমা খাওয়ান। কয় কার ওলিমা? কয় আপনার ওলিমা। আমার বিয়ে হইল কখন? কয় আল্লাহ পাক জয়নবের সাথে আপনার বিয়ে মাওলা নিজে দিয়ে দিছে। আর একদিন আসছে, রেশমি রুমালে ঢাকা পাত্র একটা নিয়া ঘটকালি, আল্লাহ নবীজির ঘটকালি করে। কেমন নবী, কেমন নবী, আল্লাহু আকবার। আল্লাহ রেশমি রুমালে ঢাকা পাত্র, নবীজি রুমাল সরাইছে, চাইয়া দেখে সুন্দরী রমণীর চেহারা দেখা যায়। নবীজি বললেন আল্লাহ দিতে চাইলে যেন দিয়া দেয়। এরপরে খোঁজ নিয়ে দেখা যায় আর কেউ না, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহু আকবার। আল্লাহ নেককার বিবি যার হয় তার চাইতে দুনিয়ায় শান্তিতে আর কেউ নাই। নেককার বিবি চাই কি চাই না? কারা কারা চাই? যারা বিয়ে করছেন হাত নামান। বাড়িতে গেলে যারা বিয়ে করিস না হাত তোল। আর কেউ যদি পারেন, কথা কি বুঝছেন নি আপনারা? তবে খবরদার, এটা সুন্নাত না, এটা জায়েজ। কথা কেন? এটা কি জায়েজ? সুন্নাত না। সুন্নাত কেউ প্রমাণ করতে পারবে না, এটা জায়েজ লাগলে। আমার কথা বুঝেন নাই? বাবা আনন্দে যুবক বাতাসে ভাসে। আল্লাহ বিয়ে করতে কইছে, 2টারে চালায় দেখছিস নি কোনোদিন? ইনসাফ করতে পারবা? আরে কথা বলো। আবার জি কয়, ইনসাফ করতে পারবেন? পারবেন? এত সহজ। থানবী রহমতুল্লাহ আলাইহি করছে, দাড়ি পাল্লা মাইপে দিছে। আর তুমি আমি ইনসাফ তো দূর, একটারে চালাইতে গেলেই তো কথা কয় না, কথা কয় না। আলেম সারা 2 বিয়ে তো এটা না জায়েজ, প্রেক্ষাপটে না জায়েজ। আলেমরা ফতোয়া দিবে, কারণ নিশ্চিত ইনসাফ কায়েম করতে পারবে না, কারণ এলেমই তো নেই। আমার কথাটা বুঝেন নি? আলেম না হইয়া বিবিদের ইনসাফ কি, হক কি, এই জ্ঞানের অধিকারী না হইয়া দ্বিতীয় বিয়ে করা একদম হারাম। আর যদি আলেম হয়, তাও যদি সামর্থ্য না, শুধু সামর্থ্য না, ইনসাফ যদি রাখতে পারে, তাইলে। আমার কথা কি ক্লিয়ার? আমার কথা ক্লিয়ার?